নমস্কার, শুভ নববর্ষ। আবার ফিরে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। পুরাতন বলে একটা নতুন মুভি বেরিয়েছে এবং সেখানে প্রমোশনাল ভিডিও আমরা চারিদিকে দেখতে পাচ্ছি। ঋতুপর্ণা সেনগুপ্ত নিজে গিয়ে করছেন। 16 বছর পর শর্মিলা ঠাকুর আবার কামব্যাক করেছেন বেঙ্গলি সিনেমাতে। ইন্দ্রনীল চ্যাটার্জিকেও সেখানে দেখা যাবে। আর ইন্দ্রনীল চ্যাটার্জিকে যেহেতু দেখা যাবে, সেই জন্য বরখার একটা ইন্টারভিউ খুব ঘোরাফেরা করছে ইউটিউব রিলসের ওপরে, যেটা শর্টস ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি। এবং যাই হোক, তো এই সিনেমাটা একটুখানি নস্টালজিক কলকাতাকে তুলে ধরা হয়েছে। আমি কিছুটা বিষয়বস্তু আপনাদের সাথে শেয়ার করতে পারি। অবশ্যই আমি দেখেছি মুভিটা, এবং বেলা শেষের কিছুটা অনেকগুলো মুভিকে এখানে রিলেট করা হয়েছে। যেরকম বেলা শেষের যে ওদের হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা ঋতুপর্ণা সেনগুপ্ত নিজেরই ক্যারেক্টার ছিল, ওটাই এখানে তুলে ধরা হয়েছে। এখানেও সে তার সেই রিলেশনশিপটাকে ফ্রেশনেস করার জন্য সে আবার কলকাতায় ফিরে এসে তার মার কাছে এসছে, এবং সেটা অনেকদিন পর বাবা মার কাছে এসেছে, যেটা বেলা শেষে আমরা দেখতে পেয়েছিলাম। তো এখানে মার কাছে ফিরে এসছে এবং মা একটা মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা সে জানতোই না। পরিচারিকার সঙ্গে সে কথা বলছে এবং ডাক্তারের সঙ্গে কথা বলার পর সে বুঝতে পারলো। তো তার সাথে ওই মায়ের সেই জিনিসগুলোকে খাপ খাওয়াতে বেশ সময় লাগছে, এবং সে ছোটবেলার সেই দিনগুলো আবার তারা নতুন করে সেই জিনিসগুলোকে ফিরিয়ে আনছে বা সিনেমাটার মধ্যে তুলে ধরা হয়েছে। সিনেমাটার মধ্যে একটা পাস্ট আর প্রেজেন্টের শাফেল রয়েছে, বারবার আমরা সেটা দেখতে পারবো। কখনো আমরা ভুলেই যাবো কোনটা প্রেজেন্ট কোনটা পাস্ট চলছে। তো যাই হোক, মুভিটা এমনি খুব ভালো হয়েছে। সুমন ঘোষ ডিরেক্টর এবং ঋতুপর্ণা সেনগুপ্তই এটাকে প্রডিউস করছে। তো সেই জন্য তার আরও দায়িত্বটা অনেকটা বেড়ে আছে, কিন্তু অবভিয়াসলি তিনি খুব ভালো একজন অ্যাক্ট্রেস। তো তার অ্যাক্টিংটা আমরা এখানে অবশ্যই দেখতে পারবো, আর সবার পারফরমেন্সটা খুবই সুন্দর। এমনকি এখানে যে পরিচারিকার যে পারফরমেন্সটা তুলে ধরা হয়েছে সেটাও খুবই সুন্দর। আর এখানে আমরা পুরাতন কলকাতাকেও অবশ্যই দেখতে পারবো। পুরাতন কলকাতা কীরকম ছিল, বা এখনও সেই নস্টালজিকটা আমরা রিলেট করতে পারবো, বা আমরা যারা নিজের ছেলেমেয়েরা বাবা মার থেকে দূরে থাকি এবং তাদের ধ্যান রাখতে পারি না, খেয়াল রাখতে পারি না, তারা কীরকম আরও বয়স হয়ে গেলে কীরকম হয়ে যাবে, সেই সব নিয়েই এই সিনেমাটা। আর আশা করি সবার ভালো লাগবে। অনেকদিন পর বাংলায় একটা নতুন ভালো সিনেমা এসছে, তো দেখবো, অবশ্যই ভালো লাগবে। আর আপনারাও দেখবেন, দেখে জানাবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে। আর আমরা এখানে অনেকগুলো সিনেমা, যেটা আমি বললাম, কিছু কিছু এগুলোকে ট্রিবিউট জানানো হয়েছে, যেটা আমরা যদি সিনেমাটাকে ডিটেইলে দেখি সেটা বুঝতে পারবো। যেমন আপনাদের বললাম বেলা শেষে, এবং এখানে আরেকটা ছোট গল্প তুলে ধরা হচ্ছে, যেখানে ঋতুপর্ণা সেনগুপ্তকে বলা হচ্ছে যে ওর বন্ধু বলছে, জানিস তোকে সেই হিজড়ে মাসিরে তুলে নিয়ে যাচ্ছিল। সেই ঋতুপর্ণা সেনগুপ্তেরই একটা সিনেমা তুলে ধরা হয়েছে, এবং কিছু কিছু ডায়লগ আছে যে সবার ভালো লাগবে। ইন্দ্রনীল সেনগুপ্তর সেখানে দেওয়া হয়েছে, এবং ঋতুপর্ণা সেনগুপ্ত, শর্মিলা ঠাকুরের। তো যাই হোক, ট্রেলারটা নিশ্চয়ই দেখে ফেলেছেন, সিনেমাটাও দেখবেন, ভালো লাগলে জানাবেন। নমস্কার।